স্পেন ৮৮ বৎসর মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করলো কে? ইংরেজ। আমাদের এই ভারতবর্ষ বাংলাদেশ সহ ৮৮ বৎসর মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করেছেন কে? ইংরেজ। একজন মুসলমান স্পেনের জমিনে ছিল না, একটা মসজিদে ছিল না, স্পেনের জমিনে কোথাও আজান হতো না, এক কপি কোরআন শরীফ স্পেনের জমিনে রাখা হয় নাই। মসজিদে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, মসজিদের ভিতরে বাহিরে পেট্রোল দিয়ে সমস্ত মুসলমানকে আগুন দিয়ে জ্বালায় শেষ করে দিয়েছেন। মুহতারাম সদরে ইজলাস, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদরান ইসলাম, দীর্ঘ সময় দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময় উপযোগী আপনাদের সকলের জন্যে যেই সমস্ত জিনিস করণীয় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছেন। বিশেষ করে আমার বন্ধুবর হযরতুল আল্লাম মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব যেহেতু দীর্ঘ একটা সময় দেশে ছিলেন না, ওইটার কাজা কাফারা সহ ওনাকে আদায় করতে হবে। এই জন্য মাত্র 2 বার ওয়াজ করেছেন। আমি ভাবছিলাম যে যদি রাস্তায় আরেকটু জাম থাকতো, আরেকটু দেরিতে আসতাম, তাহলে ওনার ওয়াজটা ওই কাজাটা ভালো করে আদায় হতো। যাই হোক, উনি ওনার এই দীর্ঘ সময়ে নিশ্চয়ই যে কথাগুলি আপনাদের জন্য আমাদের জন্য দরকারি সেই কথাগুলি বলেছেন। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবী দামি, আমরাও দামি। নবী দামি, আমরাও দামি। কোরআন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমাদেরকে খায়রে উম্মত লকব দিয়েছেন কোরআন। আল্লাহ পাক আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। নবী যাবে সকল নবীদের আগে জান্নাতে, আমরা যাব সকল উম্মতের আগে জান্নাতে। 2 নম্বর কথা হলো, আমাদের এই দেশটা মুসলমানের দেশ। এই কথাটা সবাই বললেন, না আসতে বললেন, মানুষের যেন না শুনে। দেশটা কার দেশ? মুসলমানের দেশ। আমার বন্ধুবর হযরত মাওলানা মিজানুর রহমান সাঈদ সাহেব আমেরিকা সফর করে এসেছেন। উনি লন্ডনেও যান, লন্ডনে সফর করেছেন। ইউরোপের একটা দেশ আছে, দেশটার নাম ইসলামের ইতিহাসে বলছে আন্দালুস। বর্তমান পৃথিবীর মানচিত্রে ওই দেশটার নাম হলো স্পেন। স্পেন ৮৮ বৎসর পর্যন্ত মুসলমান শাসন করেছিল। স্পেনে আল্লামা কুরতুবীর জন্ম হয়েছে। গোটা স্পেনে বিশাল বড় বড় মসজিদ ছিল, মাদ্রাসা ছিল। স্পেনের অলিগুলিতে মুসলমানদের জন্য বিশাল বড় বড় লাইব্রেরি ছিল। জামে কুরতুবা, বর্তমানে ইংরেজরা ওইটার নাম দিয়েছে কর্ডোবা। আমি সেখানে বারবার গিয়েছি। বিশাল বড় মসজিদ, আমার বাইতুল মুকাররমের কয়েকটার সমান হবে। মসজিদের ভিতরে এত সুন্দর কারুকার্য, মসজিদের চতুর্দিকে এখনও আরবি অক্ষরে লেখা আছে লা গালিবা ইল্লাল্লাহ। মসজিদের মেহরাব আজকের থেকে অন্তত 500-600 বছর আগে যেই মসজিদ নির্মিত হয়েছে, সেই মসজিদটা এত কারুকার্য, মেহরাবটা দেখলে কলিজা শীতল হয়ে যায়। এত সুন্দর মসজিদটা বর্তমানে মূর্তি দিয়ে সাজানো আছে। স্পেন ইংরেজ দখল করেছে ৮৮ বৎসর মুসলমান শাসন করার পরে। আমাদের দেশটা ভারতবর্ষের ভিতরে, ভারতবর্ষ ৮৮ বৎসর মুসলমান শাসন করেছিল। কি বলেন? জানেন না? অনেকে ইতিহাস জানেন না। ৮৮ বৎসর মুসলমান শাসন করেছিল। বাদশাহ আলমগীর, যিনি নিজ হাতে টুপি বানায়া বাজারে বিক্রি করে তার সংসার চালাইতেন, এমন রাষ্ট্রপ্রধানও গেছেন যিনি ফতোয়া আলমগীরি লিখেছেন। শুধু তাই না, এমন রাষ্ট্রপ্রধানও গেছেন যার জীবনে কোনো দিন তাহাজ্জুদ কাজা হয় নাই, 5 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা কোনো দিন ছুটে নাই, আসরের সুন্নত কোনো দিন কাজা হয় নাই, বালেগ হওয়ার পরে তার চোখে কোনো বেগানা নারীর চেহারা দেখে নাই। এমন রাষ্ট্রপ্রধানও ভারতবর্ষে ক্ষমতায় ছিল, তারা রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। সেই ভারতবর্ষ ৮৮ বৎসর মুসলমান শাসন করার পরে ভারতের ক্ষমতাও দখল করেছে ইংরেজ।
জানি না আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা। স্পেন ৮০০ বৎসর মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করলো কে? ইংরেজ। আমাদের এই ভারতবর্ষ বাংলাদেশ সহ ৮০০ বৎসর মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করেছেন কে? ইংরেজ। একই ক্ষমতাধর, একই শক্তি, একই অস্ত্রের মালিক, একই রাজত্বের মালিক, যাদের সূর্য অস্ত যেত না, পৃথিবী আমেরিকা সহ এশিয়া সহ যারা শাসন করেছে, সেই ইংরেজ স্পেন দখল করে স্পেনের জমিন থেকে সমস্ত মসজিদ বিদায় করেছেন, মাদ্রাসা বিদায় করেছেন, মুসলমানদের লাইব্রেরির বই কিতাব দিয়া সাগরের উপর দিয়া 8 লেনের রাস্তা বানানো হয়েছে, আলাদা মন্ত্রণালয় কায়েম করে 55 বৎসরে মুসলমানদের সমস্ত ফিকহ, সমস্ত তাফসীর, সমস্ত হাদিস, মুসলমানদের সমস্ত ইতিহাস বই পুস্তক সবগুলোকে আগুনে জ্বালায়া পানিতে ফেলাইয়া তারপরে সবগুলোকে শেষ করে দিয়েছেন। একজন মুসলমানও স্পেনের জমিনে ছিল না, একটা মসজিদে ছিল না, স্পেনের জমিনে কোথাও আজান হতো না, এক কপি কোরআন শরীফ স্পেনের জমিনে রাখা হয় নাই। মুসলমান ওখান থেকে বিদায় করেছেন, মুসলমানদেরকে এমনভাবে বিদায় করেছেন, মুসলমান সব যখন ভীত সন্ত্রস্ত হয়ে দিক বিদিক হয়ে গেছে, তখন মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বলেছেন, ও মুসলমানেরা, তোমাদের ইবাদতখানা মসজিদে তোমরা প্রবেশ করো, তোমাদেরকে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে। আমাদের স্টিমারগুলি সাগরের কিনারে রাখা আছে, তোমরা যে সেখানে আরোহণ করো, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে। মুসলমান হাত পা গুঠাইয়া তাদের ধোঁকা বুঝতে পারে নাই। মসজিদে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন আর স্টিমারে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, ইতিহাস সাক্ষী, স্টিমারে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, স্টিমার সাগরের মধ্যখানে নিয়ে নিজ দিয়ে ছিদ্র করে একই দিনে সমস্ত মুসলমানকে সাগরের মধ্যখানে পানিতে ডুবাইয়া মারা হয়েছে। মসজিদে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, মসজিদের ভিতরে বাহিরে পেট্রোল দিয়ে সমস্ত মুসলমানকে আগুন দিয়ে জ্বালায় শেষ করে দিয়েছেন। গোটা স্পেন মুসলমান সৈন্য হয়ে গেছে, মুসলমানদের একটা কাগজের টুকরাও সেখানে ছিল না, এক কপি কোরআন শরীফও ছিল না, একজন মুসলমানও ছিল না, একটা মসজিদ ছিল না, স্পেনের কোথাও আজান হয় না। এবার 2 নম্বর আসেন, আমাদের দেশ ভারতবর্ষ ইংরেজ দখল করেছেন। ইংরেজ দখল করে 250 বৎসর পর্যন্ত চেষ্টা করেছেন। স্পেনের যেই ইংরেজ যেই শক্তি স্পেন থেকে মুসলমানকে বিদায় করেছে, আমাদের দেশ থেকে মুসলমানকে বিদায় করার জন্যে এই বাংলাদেশ 80,000 মাদ্রাসা ছিল, মাদ্রাসাগুলিকে বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছেন, মাদ্রাসাগুলিকে ভেঙে খান খান করে দিয়েছেন। এদেশের আলেম উলামায়ে কেরামকে আগুনে পুড়ায়া পানিতে ডুবায়া ফাঁসির কাস্টে ঝুলায়া আলেম উলামায়ে কেরামকে হত্যা করেছে। 250 বৎসর চেষ্টা করে স্পেন থেকে যারা ইসলামকে বিদায় করেছেন, আমাদের এই দেশ থেকে একদিনের জন্য ইসলামকে বিদায় করতে পারে নাই, মুসলমানকে বিদায় করতে পারে নাই।